বাড়িতেই কিভাবে সেরেলাক বানিয়ে নিলাম আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বাজারে তো অনেক ধরনেরই সেরেলাক পাওয়া যায়, কিন্তু যেসব জিনিসগুলো বাড়িতে বানিয়ে দেওয়া যায় যতদিন সম্ভব আমি সেগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে সময় আর পরিশ্রম যতই লাগুক মনের শান্তিটা কিন্তু অনেকটা ম্যাটার করে। সময়ের কথাই মনে পড়লেও তোমাদের মধ্যে অনেকেই আমাকে অনেক ধরনের সাজেস্টিভ কমেন্ট করো, সেটা সংসারের ব্যাপারেই হোক বা রান্নাবান্নার ব্যাপারে। আজকালকার এই স্ক্রোল করে চলে যাওয়ার যুগে তোমরা যে একটু সময় নিয়ে এসে আমার ভিডিওতে কমেন্ট করো, আমি কিন্তু তার জন্য ভীষণ কৃতজ্ঞ তোমাদের প্রতি। তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে সৌরকে মুগ ডালের খিচুড়ি না দিতে বা দিলেও ভেজে না দিতে, তাতে নাকি গ্যাস হয়। আমি ওকে মুগ ডাল ভেজে না ভেজে, কখনো কখনো মসুর ডাল, এমনকি কখনো কখনো সব রকমের ডাল দিয়েও খিচুড়ি দিয়ে দেখেছি। আজ প্রায় 1.5 মাস হতে চললো, বাই গডস গ্রেস ওর কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। আর এই সবটাই করেছি ডক্টরের রেকমেন্ডেশন অনুযায়ী। কেরে সেরেলাকটাও কিন্তু ডক্টরের রেকমেন্ডেশন অনুযায়ী বানানো। আমি প্রথমেই চিড়ে এবং কিছু ড্রাই ফ্রুট যেমন কাজু, আখরোট, কাঠবাদাম আগে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য ঘি দিয়ে মাখানাটা রোস্ট করে নিয়েছি। সব কিছু মিক্সিতে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর যতটা লাগবে ততটা দিয়ে বেশ জল দিয়ে খানিকক্ষণ করে নিলেই রেডি হোমমেড সেরেলাক। সব বাচ্চা কিন্তু সমান হয় না, আমি তাই জন্য সবার জন্য রেকমেন্ড করছি না। তোমরা চাইলেও কিন্তু করে দেখতে পারো। যে কোনো কিছু বাচ্চাকে দিলে আমার ডক্টর বলে 3 দিন দিয়ে দেখতে। ওরা প্রথমে হয়তো রিজেক্ট করবে, কিন্তু তারপর আস্তে আস্তে মানিয়ে নেবে। এই সেরেলাকটা খেতে সৌর বেশ ভালোবাসে। তোমরাও চাইলে তোমার বেবির জন্য ট্রাই করতে পারো।